এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 5 নম্বরে বলছে যে প্যাসেজটা আছে, এটা হলো দিনাজপুর বোর্ড 2015 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। তো এখানে বলা হচ্ছে যে মানি ক্যানট বাই, এখানে আছে হ্যাপি, ওয়াই উঠে গিয়ে হবে INESS। মানি ক্যানট বাই হ্যাপিনেস, অর্থাৎ টাকা সুখ কিনতে পারে না। মানি ইজ ড্যাশ নেসেসারি ফর আওয়ার লাইফ, মানি ইজ অবভিয়াসলি নেসেসারি ফর আওয়ার লাইফ, টাকা নিঃসন্দেহে অবশ্যই আমাদের জীবনের জন্য প্রয়োজন। বাট ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারি, ওয়াই আছে, এটা ILY হবে। তাহলে ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস, যা সুখ নিয়ে আসে, টাকা সেই জিনিসটা না। হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল থিং, এটা পুরোপুরি একটা মানসিক বিষয়। বেসিক্যালি ইট ইজ দ্য নেম অফ এ ফিলিং, এটা হলো একটা অনুভূতির নাম। ইট লাইস ইন দ্য কন্টেন্টমেন্ট অফ মাইন্ড, এটা মনের সন্তুষ্টির উপরে নির্ভর করে। এ পুর ম্যান উইথ মেন্টাল, তাহলে এ পুর ম্যান উইথ মেন্টাল, এখানে আছে স্যাটিসফাই, এটা হবে স্যাটিসফ্যাকশন, FACTION, মেন্টাল স্যাটিসফ্যাকশন মে বিকাম রিয়েলি হ্যাপি ইন লাইফ, যে মানসিকভাবে সুখ বোধ আছে যার ভিতরে, সে সবসময় সুখী থাকে। অন দ্য আদার হ্যান্ড এ ম্যান উইথ এ লট অফ রিচেস, যার অনেক টাকা পয়সা আছে, মে নট বি হ্যাপি, তারা সুখী নাও হতে পারে। দেয়ার ওয়েলথ বিকামস এ কজ অফ, তাদের টাকা পয়সা হতে পারে কিসের কারণ, এখানে আছে হ্যাপি, এটা হবে আনহ্যাপিনেস, অর্থাৎ এটা হতে পারে তাদের অশান্তির কারণ। বিকজ মোস্ট অফ দ্য টাইম দে সাফার ফ্রম, তারা বেশিরভাগ সময় কিসে ভোগে, সিকিউর আছে, এটা হবে ইনসিকিউরিটি, কারণ তারা টাকা নিয়ে বেশিরভাগ সময় একটা অনিরাপত্তায় ভোগে, নিরাপত্তাহীনতায় ভোগে। সো দে লিড এ লাইফ ফুল অফ কেয়ারস অ্যান্ড অ্যাংজাইটিস, তাই তারা সবসময় একটা উদ্বিগ্নের জীবনযাপন করে।